A proton and an electron have the same de Broglie wavelength. If Kp and Ke be the kinetic energies of proton and electron respectively, then choose the correct relation. আমরা জানি lambda equals to h by p, যেখানে lambda হচ্ছে de Broglie wavelength, h হচ্ছে Planck's constant আর p হচ্ছে momentum. এবার আমাদের এখানে k মানে কাইনেটিক এনার্জি সিনারিওতে আছে, তাহলে এটাকে আনার জন্য আমাদের করতে হবে k equals to half mv square. তো ওপরে নিচে এম দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই দেন এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m, তাহলে এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার ডিভাইড বাই 2m. তাহলে এখান থেকে পি ইকুয়ালস টু আন্ডার রুট 2mকে, তাহলে এইচ বাই আন্ডার রুট 2mকে বসিয়ে দেবো. ঠিক আছে, এখন প্রোটন আর ইলেকট্রনের ওয়েভলেন্থটা সেম বলে দিয়েছে, তাহলে ল্যামডা পি ইকুয়ালস টু ল্যামডা ই দেন এইচ বাই আন্ডার রুট 2 মাস অফ প্রোটন ইন্টু কাইনেটিক এনার্জি অফ প্রোটন equals to h by under root 2 mass of electron into kinetic energy of electron. তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 into mass of proton kinetic energy of proton equals to 2 mass of electron kinetic energy of electron. তাই 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে. এবার kinetic energy of proton divided by kinetic energy of electron equals to mass of electron divided by mass of proton. এবার আমরা জানি mass of electron divided by mass of proton এটা ভ্যালু লেস দ্যান 1 হবে, যেহেতু মাস অফ ইলেকট্রন এটার থেকে মাস অফ প্রোটন বেশি, তাহলে এইটার ভ্যালু লেস দ্যান 1 হবে. তাহলে কাইনেটিক এনার্জি অফ প্রোটন ডিভাইড বাই কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন এটার ভ্যালুও লেস দ্যান 1 হবে. তাহলে এখান থেকে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি অফ প্রোটন ইজ লেস দ্যান কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন. তাহলে এইটা হবে কারেক্ট অ্যান্সার. থ্যাংক ইউ.